বন্ধুরা, মুম্বাইয়ের ড্রেসিং রুমে আসলে চলছেটা কি বলুন তো? এটা মুম্বাইয়ের টিম নাকি রাজনৈতিক দলের নেতাদের টিম? আপনারাই ভাবুন। কোনো একটা দলের একটি সিজনে কেউ 3 বার ক্যাপ্টেন বদলায়। কাল মুম্বাইয়ের তরফ থেকে নতুন ক্যাপ্টেন হয়ে আসে আবার জসপ্রীত বুমরা। আর পাঞ্জাবের টিমকে আমি কি বলবো বলুন তো? মনে হচ্ছে তাদের ফাইনাল তো ছাড়ুন, তারা এখন প্লে অফে পৌঁছতে পারবে কিনা সেটা নিয়ে সবার সন্দেহ আছে। কাল শুরুতে ব্যাট ধরতে এসে প্রিয়ান সারিয়া ধীর গতিতে খেলা শুরু করে, আর কুপার কনলিও মাত্র 20 বলে 21 রান করে আউট হয়। ঠিক তারপরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ব্যাট ধরতে এসে সেও ফেল মেরে মাঠ থেকে উঠে যায়, কিন্তু শেষে প্রভসিমরন সিংই ছিল যে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে পাঞ্জাবকে একটু রানের গতি দেয়। তবে কাল মুম্বাইয়ের লর্ড শার্দুল ঠাকুর একেবারে ডজনে ডজনে উইকেট নিচ্ছিল পাঞ্জাবের। তারপর শেষে গিয়ে আজমাতুল্লাহ উমার জাহির 17 বলে 38 রানের দৌলতে পাঞ্জাব 200 রান করে 201 রানের টার্গেট দেয় মুম্বাইকে। তারপর মুম্বাইয়ের তরফ থেকে ব্যাট ধরতে এসে রায়াল রিকেলটন ভালো খেলা তো শুরু করে, কিন্তু সে খুব শিগগিরই আউট হয়ে যায়। আর উল্টো দিকে থাকা রোহিত শর্মা ওয়ানডে ম্যাচ খেলা শুরু করে টি-20-তে এসে। তার যে ফর্ম নেই সেটা বোঝাই যাচ্ছিল, কারণ কাল যখন রোহিত শর্মা চাহেলের বলে আউট হয়, সেই একই বলে সে আগে 6 মেরে বল মাঠের বাইরে বের করে দিত। তখন মনে হচ্ছিল পাঞ্জাব বোধহয় ম্যাচ জিতে যাবে, কিন্তু ঠিক এখান থেকেই মোড় ঘুরিয়ে দেয় তিলক বর্মা। তিলক বর্মা কাল এত সুন্দর খেলে যে সে প্রমাণ করে দেয় তার মধ্যে অবশ্যই কিছু একটা ব্যাপার তো আছেই। তিলক বর্মা কাল শেষ পর্যন্ত টিকে থেকে ধোঁয়াধার খেলে 33 বলে 75 রান করে মুম্বাইকে জয়লাভ করায়। কিন্তু এখন প্রশ্ন একটাই যে পাঞ্জাব কি প্লে অফে পৌঁছতে পারবে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।